বাজারে ওঠা নতুন ছোট ছোট কুচো চিংড়ি দিয়ে এই কোফতা বানানো খুব সোজা, খেতে দারুণ মজা। বাই দ্য ওয়ে, নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম। আসসালামু আলাইকুম। আমি এখানে কিছু ছোট ছোট চিংড়ি নিয়ে নিয়েছি। এই চিংড়িগুলো একদম পানি ঝরানো হবে, আর চিংড়িগুলো খুবই ছোট। এই চিংড়িগুলো বেটেও নিতে পারেন অথবা গ্রাইন্ডারে পিষেও নিতে পারেন। তো এখানে অল্প করে নিয়েছি, যেহেতু অল্প করে বানাবো তাই। তো যতটা চিংড়ি ঠিক ততটা পরিমাণ মটর ডাল। এটা বুটের ডাল না, মটরশুঁটির সাইজের ছোট ছোট ডাল। এর অন্য কোনো নাম আছে কিনা আমার জানা নেই। এই ডালটা 1 ঘন্টা সমান ভিজিয়ে রাখতে হবে। তারপরে পানি ঝরিয়ে একটি গ্রাইন্ডার নিয়ে তার মধ্যে আমি এই চিংড়ি মাছটা দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু কোনো পানি নেই, একদম পানি ঝরানো মাছ। এটা বেশিরভাগ সময় ফ্রেশ থাকে, মাঝে মাঝে 2-1টা কাঁকড়া বা ছোটোখাটো কিছু থাকলে বেছে নেবেন। তারপরে সম পরিমাণ ডাল ভিজিয়ে রেখে দ্বিগুণ হয়ে গেছিলো, সেটা দিয়ে দেব। এবার এর মধ্যে আমি সামান্য কিছু মশলা দেব, যেমন সামান্য একটু আদা বাটা, সামান্য একটু রসুন বাটা, 2টা শুকনো কাঁচা ঝাল, একটু স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা একটু কম থাকবে। তারপরে আমি এগুলো একসাথে করে নেব। এর মধ্যে বাড়তি কোনো আর মশলা দেওয়ার দরকার নেই, এতটুকুই যথেষ্ট। এবারে আমি এটাকে খুব সুন্দর করে গ্রাইন্ডারে পিষে নিয়ে আসবো, মিহি করে। আপনারা চাইলে এটাকে পাটায় বাটতে পারেন। তো পাটায় বাটার দরকার হলে এরকম শুকনো হবে, গ্রাইন্ডারে হলেও এরকম হবে। মানে পেস্টটা বোঝাতে চেষ্টা করতেছি যে বড়াটা কেমন হবে। এর মধ্যে পানি দেওয়া যাবে না, আর ডুবো তেলে ভাজা লাগবে না, আপনি শ্যালো তেলেও ভাজতে পারেন। তবে আমি এখানে আরেকটু তেল নিয়েছি। আমি যে তেলে আমি বড়াগুলো ভাজবো ঠিক সেম তেলেই আমি রান্নাটা করব। তো এর মধ্যে আমি ছোট ছোট করে বড়াগুলো দিচ্ছি। আর এই বড়াগুলো যেহেতু চিংড়ি মাছ, এগুলো একটু ফুলকো হতে পারে, তাই আমি ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি। আর ফুলকো হয়েছিল। এভাবে করে একটা একটা করে আমি ছোট ছোট সবগুলো সমান সাইজের বড়া করে নেব। তো ভিউয়ার্স, কে কোথা থেকে দেখছেন বলবেন। আর আপনারা এরকম ছোট মাছ কিভাবে রান্না করে খান? এটা কিন্তু বালাচাও বানিয়েও বাসায় রাখা যায়। আর এখন কিন্তু এই ছোট ছোট চিংড়ির সিজন, এই সময় কিন্তু এই চিংড়িগুলো খুব পাওয়া যায়, এই সিজনটা আসছে। তো আমি এভাবে করে মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি, কারণ ডাল দেওয়া রয়েছে, এর ভেতরটা সেদ্ধ হবে। এটা হচ্ছে ডিপ ব্রাউন হবে, বেশ মুচমুচো করে ভাজতে হবে, তা না হলে কিন্তু রান্নার সময় গলে যাবে। একটু শক্ত করে ভাজতে হবে, আর এগুলো ফুলে উঠবে। আর খুব দুই দিকে মানে রেড ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, কিন্তু দেখবেন যাতে লেগে না যায়। এক পাশ হয়ে গেলে তখন আর এক পাশ উল্টে দিতে হবে। এভাবে করে সবগুলো আস্তে আস্তে উল্টে নিতে হবে। আর এটা এক পাশ হালকা ব্রাউন হয়েছে, 2 পাশই সুন্দর করে ডিপ ব্রাউন করা যেতে পারে। এটা যদি কোফতা কারি হয়ে থাকে তবে ডিপ ব্রাউন অবশ্যই করবেন, কারণ ডিপ ব্রাউন না করলে কোফতা কারি করতে গেলে এটা ভেঙে যায় বা এটা গলে যায়। তো এভাবে করে সবগুলো খুব সুন্দর করে ডিপ করে ভেজে নেব। আর এগুলো যেমন ক্রিস্পি তেমনি ক্রাঞ্চি। আর এটা আপনি চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে খেতে পারেন। তাছাড়া গরম ভাতে যদি কেউ এরকম বড়া খেতে পছন্দ করেন সেটাও পারেন। এমনিও খেতে পারেন, চা ছাড়া এমনিও খেতে পারেন। এগুলো এই চিংড়ির সিজনে এই মাছের দামটা অনেক কম থাকে। আর এরকম করে বড়া বানিয়ে বিকেলে বা যে কোনো সময় নাস্তা হিসেবে কিন্তু খুব মজা করে খাওয়া যায়। তো যখন খুব ভালোভাবে এটাকে আমার ভাজা হয়ে যাবে, তখন আমি এটাকে তেল থেকে তুলে নেব। আর আমি এই ব্যাচে যেভাবে ভেজেছি, আমি যতগুলো বড়া করেছি সব আমি একইভাবে ভেজেছি, কিন্তু সব ভাজাগুলো আমি দেখাইনি, কারণ এতে সময় বেশি লেগে যায়। এবারে সব ভাজা হয়ে গেল। সব ভাজা হয়ে গেলে আমি এটাকে আবার রান্না করব। তো রান্না করার জন্য আমার এখানে যে তেলটা রয়েছে, আমি এই তেলটার মধ্যে রান্না করব। আপনারা এখানে পেঁয়াজ পেস্ট ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে কুচানো পেঁয়াজ ব্যবহার করেছি। অথবা দুটোই করা যায়, যে কোনো একটাও করা যায়। পেস্ট ব্যবহার করলে যেটা হয়, মশলার গ্রেভিটা মানে রান্নার গ্রেভিটা অনেক মশলাদার এবং অনেক ঘন হয়। আর কুচি করে করলে এটা একটু দো পেঁয়াজা টাইপের হয়, দেখতে অন্যরকম লাগে, খেতেও অন্যরকম লাগে।
তো এটা আমি পেঁয়াজের কাঁচা গন্ধটা খুব সুন্দর করে দূর করে নেব, ভেজে নরম করে নিয়ে এর মধ্যে কয়েকটা লবঙ্গ, দারচিনি, এলাচ, ফেটানো এলাচ আর গোলমরিচ দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এটাকে লাল লাল ব্রাউন করার কোনো দরকার নেই, কাঁচা ভাবটা একটু নষ্ট হয়ে গেলে এরকম অবস্থায় এর মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দেব। আদা রসুন বাটা সমান পরিমাণে দিব। এরপরে বাকি যা হাতের কাছে মশলা আছে, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর গরম মশলা তো আগেই দিয়ে নিয়েছি। সামান্য একটু হলুদের গুঁড়া দেব, আমি কিন্তু বড়া ভাজার সময় হলুদের গুঁড়া দেইনি। আর একটু ঝালের গুঁড়া দেব কালারের জন্য, এটা স্কিপ করতে পারেন, কারণ এখানে যদি কাঁচা ঝাল বেশি ব্যবহার করেন তবে লাল ঝালটা ব্যবহার না করলেও চলবে। আর আরেকটা কথা, এখানে আপনি শুকনো ঝাল মোটেও ব্যবহার না করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। যাদের ঘরে নারিকেল আছে তারা পুরো রান্নাটা নারিকেলের দুধে করবেন। আমার কাছে ওই পরিমাণ নারিকেল নাই, সেজন্য আমি মশলাটা একটু পানি দিয়ে কষিয়ে নেব। খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব, যেটা আমি দিলাম অল্প অল্প করে কষিয়ে। এখানে আপনারা নারিকেলের দুধ ব্যবহার করলে নারিকেলের দুধটাই ব্যবহার করবেন। আর যে নারকেলটার শক্ত হয়নি, মানে কুড়ালে নারকেলের দুধ বের করলে যে আঁশ বের হয় ওটা হয়নি, সেই নারকেলটা ব্যবহার করলে বেশি ভালো লাগে। হ্যাঁ, এটা হচ্ছে কোফতা, মালাই কোফতা টাইপের হয়ে যাবে, মালাইটা খুব সুন্দর হবে। তো আমি পানি দিয়ে কষিয়ে নিলাম, নেওয়ার খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি এটার ঝোল অনুযায়ী আরও একটু পানি দেব। আমি এই কোফতাটাই অনেক ঝোল রাখতে চাই না, গা মাখা করতে চাই, এই জন্য পরিমাণ মতো দিয়ে দিলাম। দেওয়ার পরে যখন বলক উঠে আসলো তখন এটাকে বেশ ভালোভাবে নাড়িয়ে নিলাম। বলক যে উঠে আসবে তখন আপনি এর মধ্যে যে ভেজে রাখা চিংড়ির বড়াগুলো, কোফতাগুলো, এগুলো এর মধ্যে দিয়ে দিতে পারবেন। এটা এখন দেওয়ার সময় হয়ে গেছে, আর ঝোলটাও খুব ভালোভাবে টকবগে হয়ে গেছে। এর মধ্যে এবার এই ঠান্ডা ঠান্ডা বড়াগুলো দিয়ে দিতে হবে। বড়াগুলো ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে, আর গরম অবস্থায় দিলে কিন্তু গলে যাবে, এজন্য মাথায় রেখে এটাকে ঠান্ডা অবস্থায় দিতে হবে। আর এটা যেহেতু গা মাখা হবে আর খুব দ্রুত রস টেনে নেবে, তাই আমি এভাবে দিলাম। আর বাদ বাকি যে নারকেলের মালাই, এটা আমি দিয়ে দিলাম। তার সাথে খুব সামান্য একটু পানি বাটিটা ধুয়ে দিয়ে উপর থেকে কাঁচামরিচ ছড়িয়ে দিয়ে এটাকে আমি রান্না করব। আর ঢাকনা ছাড়া, ঢাকনা দিলে কিন্তু এটা একদমই ঘেটে ঘ হয়ে যাবে, এটার মধ্যে কিছুই থাকবে না, ঘন্ট। তো ঢাকনা দেওয়া যাবে না, ঢাকনা ছাড়া এটাকে খুব সুন্দর করে এই তরকারিতে যে বলক চলে আসবে হালকা করে নাড়াতে হবে। এভাবে না নেড়ে কড়াইটা শুদ্ধ একটু ঝাঁকিয়ে নিলে তাহলে আরও ভালো হয়। আর এটার গায়ে ঝোল থাকতে থাকতেই পুরো টানানোর দরকার নেই, তখন নামিয়ে নিতে হবে। নামানোর আগে এখানে আমি গরম মশলা দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ধনেপাতা কুচি দিতে পারেন বা কোনো কিছু নাও দিতে পারেন, অথবা যদি মনে করেন যে এখানে গোলাপ জল ব্যবহার করবেন সেটাও পারেন। তো একটু উঠিয়ে দেখালাম। এবার এটাকে আমি একটুখানি চুলার উপর রেখে দেবো, চুলাটা অফ করে। আর রান্নাটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবেন, ভালো লাগলে সেটা শেয়ার করবেন। আর নাইট সুইস কুকিং রুমের পাশেই থাকবেন। আর কেমন লাগলো আমার চিংড়ি মাছের মালাই কোফতা এটা জানাতে ভুলবেন না। তো আমি লাস্টে একটুখানি ঘি স্প্যাচুলার মাথায় একটু ছড়িয়ে দিলাম, দিয়ে এটাকে আমি কিছুক্ষণ রেখে দিয়ে তারপর পরিবেশন করছি। সুপার ইয়াম্মি চিংড়ি মাছের মালাই কোফতা। বাড়িতে ট্রাই করলে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।